আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে একটি বিজনেস কার্ড অথবা যে কোনো ডিজাইন করার পর কিভাবে আপনি সেইটা আর্টবোর্ডে নিয়ে জেপিজি আকারে সেভ করবেন এবং সেটি হাই রেজুলেশনে সেভ করতে পারবেন। তাহলে আমি এখানে আমার একটি বিজনেস কার্ড ডিজাইন করে নিয়েছি। এইটা আমি আর্টবোর্ড আকারে নেব এবং জেপিজি আকারে সেভ করব। তাহলে সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে, এইটা প্রথমে ক্লিপিং মার্কস করতে হবে। প্রথমে আমি রেক্ট্যাঙ্গেল নেব, রেক্ট্যাঙ্গেল টুল নেব, এই মাপে আর্টবোর্ডের মাপে নেব, অর্থাৎ ডিজাইনের মাপে নেব। নেওয়ার পর আমি এটা সিলেক্ট করে ধরবো এবং তারপরে ক্লিপিং মার্কস করে দেবো। বাম পাশের সাপ দিয়ে ক্লিপিং মার্কস করে দেবো। দেখেন আমার আর্টবোর্ডটা কিন্তু ক্লিপিং মার্কস হয়ে গেছে। এখন এই পাশেরটা নেব, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটা নেব। ব্যাক পার্টটার মধ্যে রেক্ট্যাঙ্গেল টুল নেব, নেওয়ার পরে ডিজাইন আকারে আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল নেব, নেওয়ার পরে সিলেক্ট করব। পুরোটাই সিলেক্ট করার পরে ক্লিপিং মার্কস করে দেব। এই তো হয়ে গেছে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, একটি নতুন পেজ নিতে হবে। আমি কন্ট্রোল এন দিয়ে একটা নতুন পেজ নেব, অথবা আপনারা এই যে এখান থেকে ফাইলে গিয়ে নিউ এখান থেকেও নিতে পারবেন। এখান থেকে আপনি একটা A4 পেজ নেবেন, নেওয়ার পর আপনি এখানে একটা আর্টবোর্ড দিবেন। আপনি এখানে ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন অনলাইন থেকে নিয়ে এসে। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা আর্টবোর্ড নিচ্ছি। আর্টবোর্ডটা একটু ভিন্ন কালারের নিতে হবে বোঝানোর জন্য। এটা আপনি স্টক কালারটা অফ করে দিলেন, ফিল কালারটা রেখে দিলেন। দেওয়ার পর আপনি এটা ধরে কপি করলেন, কন্ট্রোল সি কন্ট্রোল বি। কপি করার পর এখানে আপনি পেস্ট করে দিলেন। আল্লাহরে ক্লিপিং মার্কস হয়নি নাকি, আসলো না কেন? ক্লিপিং মার্কস হয়নি। তাহলে আমি ডিজাইনটা আরেকবার ক্লিপিং মার্কস করে নেব। রেক্ট্যাঙ্গেল টুল নেব, নেওয়ার পর এটা আমি অ্যারেঞ্জেস আর সেন্ড টু ব্যাক করে দেব। দেওয়ার পর পুরোটাই ধরবো, ধরার পরে ক্লিপিং মার্কস করে দেব। এখন এবার কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এখন আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে কপি করব। আসে কেন? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। এখন ব্যাক পার্টটা আরেকবার নিতে হবে, ক্লিপিং মার্কস করে নিতে হবে। তার আমি রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে পিকচারটা নিলাম, নেওয়ার পরে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক, তারপরে আবার ক্লিপিং মার্কস। এই তো হয়ে গেছে। এবার কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে কপি করে নেব, নেওয়ার পরে এখানে এসে পেস্ট করে দেব। ইগনোরে দিবেন। এই তো আসছে। এখন এটা আপনার A4 পেজে কিন্তু অনেক বড়। এটা আপনাকে আর্টবোর্ড দিয়ে কেটে নিতে হবে। কিভাবে কেটে নেবেন আমি দেখাচ্ছি। এখান থেকে টুলবারে গিয়ে আর্টবোর্ড সিলেক্ট করে ধরবেন, ধরার পর আপনি এটা ছোটো করে নেবেন, ছোটো করে নেবেন। এখানে মুভ টুলে গেলেই ছোটো হয়ে যাবে। হওয়ার পর এখন আপনাকে এই রেক্ট্যাঙ্গেল টুলটা ছোটো করে নিতে হবে। ছোটো করে নিলাম। এই দেখেন অলরেডি কিন্তু আমার আর্টবোর্ডে ডিজাইনটা এসে গেছে। এখন আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড চাইলে দিতে পারেন। অনলাইনে গেলেন, বিজনেস কার্ড ব্যাকগ্রাউন্ড BUSI NEWS বিজনেস কার্ড BACKGROUND ব্যাকগ্রাউন্ডকে সার্চ করবেন। এখান থেকে আপনার ইচ্ছে মতো একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। আমি এটা দিলাম, এটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। ওই যে এটা আগেরটা ডিলিট করে দিলেন এবং এটা সেন্ড টু ব্যাক করে দিলেন। অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক।
এখানে আমি ক্রপ ইমেজ দেখেন, উপরে ক্রপ ইমেজ থেকে নিয়ে এটা আপনি ক্রপ করে দিলেন আপনার ইচ্ছে মতো, যেটুকু প্রয়োজন ওইটুকু রাখলেন, বাকিটা আপনি ক্রপ করে দিলেন। ইন্টার প্রেস করলেন, এটা একটু আরো কি প্রেস করে নিচের দিকে নামিয়ে দিলেন। আরো একটু ক্রপ করলাম, করার পরে নামিয়ে দিলাম এবং আর্টবোর্ডটা আরেকটু ছোট করে নিলাম। হ্যাঁ, অলরেডি আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন এটা আমি জেপিজি আকারে সেভ দেবো হাই রেজুলেশনে। সেক্ষেত্রে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাসে ক্লিক করার পর আপনি ডেস্কটপ সিলেক্ট করলেন, করার পর যে নামে আপনি সেভ করবেন, আমি বিজনেস কার্ড লিখলাম, বিজনেস কার্ড লিখে সেভ করব। এখন এক্সপোর্টে দেওয়ার পর এখানে আপনি সিএমওয়াইকে করে দিবেন। দেওয়ার পর এই দেখেন আপনার এখানে থাকবে 72 রেজুলেশন। এখানে আপনি হাই করে দিতে পারেন 300। আপনি যদি রেজুলেশনটা আরও বেশি দিতে চান তাহলে আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো রেজুলেশন দিতে পারেন। আমি এখানে 1080 দিলাম, এইচডি মোডে দিলাম, তারপর ওকে প্রেস করলাম। করার পরে অলরেডি আমার ডিজাইনটা কিন্তু ডেস্কটপে সেভ হয়ে গেছে জেপিজি আকারে। দেখবো আমি এখন কয় এমবি সেটা আগে দেখি। 5 এমবি হয়েছে আমার এটা। দেখেন আমার এটা কিন্তু ফুল এইচডি এবং হাই রেজুলেশনে সেভ হয়ে গেছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক এবং একটু কমেন্ট করবেন।